সাসপেনশন নিয়ে তো আমি কিছু বলতে পারবো না, কারণ এটা দলীয় সিদ্ধান্ত, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে আমি এটুকু বলতে পারি যে এই শর্ট ফিল্মটিতে আরজি করের পটভূমি, অর্থাৎ এই আরজি করের সময়কালে সমাজকে যেভাবে আরজি কর নাড়া দিয়েছে সেই পটভূমিরই গল্প রয়েছে, সেই সময়কালেরই গল্প রয়েছে। কিন্তু এখানে কোনো নেগেটিভিটি নেই, তদন্তনাধীন বিচারাধীন বিষয় নিয়ে কোনো প্রশ্ন নেই, এবং সবথেকে বড় বিষয় কোনো নির্যাতনের চিহ্ন নেই। মানে নির্যাতন করার সময় যে ধারণা মানুষের মধ্যে, মানুষ এইসব ধারণা দেখে দেখে শুনে শুনে কেউ কেউ রিয়েল লাইফে ফেস করে করে অভ্যস্ত হয়ে গেছে। এখানে সেগুলো নেই, কিন্তু এখানে যেটা রয়েছে এটা আশার আলোর কথা রয়েছে। আমাদের থিমটা এরকম যে যদি তিলোত্তমা ফিরে আসতো কলকাতা শহরের বুকে তাহলে কি হতে পারতো, এই ভাবনা নিয়েই আমাদের এই শর্ট ফিল্ম। ইউ শুড নট জাজ দ্য বুক বাই ইটস কভার। আমাদের মনে হয় না যে সবটা না দেখে, একটা পোস্টার দেখে, বিষয়টা না জেনে আমাদের সমালোচনা করা উচিত। শিল্প আর দল দুটো আলাদা বিষয়। তৃণমূলের রাজনা সিনেমা করেনি, তৃণমূলের প্রান্তিক সিনেমা করেনি, শিল্পী রাজনা শিল্পী প্রান্তিক সিনেমা করেছে।